বলছে কি বলছো? আরে মা দাঁড়াও। আয় হ্যাঁ 15-20 বছর আগের মতো বলে লাগতেছে। কি বলে তাহলে তো শাড়ি পরা লাগবে প্রতিদিন? না এইভাবে সাজতে হয়। ও মাছ খায় সেটি করে। কি হবে আপু? আপনি ইলিশ মাছ আমার জন্য রান্না করছেন? কি বলো বলো। মামার পছন্দের সাজ, আপনি বলে সাজান না এইভাবে, কমপ্লিট এইভাবে বেশি এভাবে সাজা থাকবেন ঘুম দিয়ে উঠা। সেলিনাস ঘি এবং মশলাপাতি আপনারা অর্ডার করতে পারবেন অ্যামাজন প্রাইমে, ওয়ালমার্ট মার্কেট প্লেসে এবং আমাদের নিজস্ব ওয়েবসাইটে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে। ঈদের আগের দিন বাচ্চাগুলোর স্টার টেস্ট থাকায় এবং ঈদের দিনের তাড়াহুড়োর কারণে ওদের হাতে মেহেদি দিয়ে দেওয়া হয়নি, তাই আজ ঈদের দিন রাতে বসে পিচ্চি দুটার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছি। যদিও আমি এক্সপার্ট নই, তাই যেমন পারি তেমনি একটু আধটু করে দিয়েছি, কারণ ওরা মেহেদিটা খুবই পছন্দ করে। আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন এবং আজ আমার ভাসুরের বাসায় দাওয়াত। রাতের দাওয়াতে সন্ধ্যায় চলে গেলাম। ভাবির হাতের রান্না মানে সেই ব্যাপার স্যাপার, অনেক অনেক আইটেম, অনেক অনেক মজার। অনেক অনেক খাবারের মধ্যে কিন্তু ছিল হচ্ছে রোস্ট, গরুর রেজালা, টুনার কাবাব, আরও ছিল সাথে মিক্সড সবজি, সেই সাথে চিংড়ির মালাইকারি যেটা ভাবির স্পেশাল, এবং শসা টমেটোর সালাদ। পুডিংয়ের পাশাপাশি মিষ্টি জিনিসের মধ্যে যেগুলো ছিল তা হচ্ছে বুটের হালুয়া, ছানার মিষ্টি, আর সেই সাথে ছিল মিষ্টি দই। অ্যাপাটাইজার হিসেবে ছিল চটপটি। খাওয়া দাওয়া শেষ করে বেশ রাত পর্যন্তই আমরা সেখানে আড্ডাবাজি করি। ওয়াও অথই, তোমার মেহেন্দিটা সুন্দর হয়েছে অথই। কি তোমার মেহেন্দিটা? ও মাই গড প্রিটি। ওই হাতটা দেখাও। ওয়াও নাইস হয়েছে। আর ঈদের তৃতীয় দিন ছিল দুটো বাসায় দাওয়াত, তাই সকালে ঘুম থেকে উঠে একটু সময় নিয়ে একবারে সেজে গুজে তৈরি হয়ে গেলাম। যদিও আমি খুব হালকা সাজি বলে সাজতে খুব একটা সময় লাগে না। কাজল আর মাস্কারা সবসময়ই আমার প্রিয়। খুব ভারী মেকআপে আমি সারাদিন থাকতে পারি না, তাই হালকাভাবেই সেজে নিলাম। আজ শাড়ি পরবো এবং সেই সাথে ম্যাচিং জুয়েলারি। ও বিউটি কুইন লাগতেছে। এই দেখো না আমার ব্যাগটা না সুন্দর শাড়ির সাথে ম্যাচিং, একদম পুরো একদম শাড়ির সাথে পুরো ম্যাচিং। বিয়া শাদিতে যাইতেছ? শোনো, যখন থেকে প্যান্ডেমিক শুরু হয়েছে কি শাড়ি তো আর কোথাও পরা নেই। তুমি জানো এই শাড়িটা কি? বিউটি কুইন এশার বান্ধবী বাংলাদেশে, ওর মা আবার আমার রেসিপি চ্যানেল ফলো করে। ভদ্রমহিলা আমার সাথে দেখা করতে আসছিল বাংলাদেশে, তো তখন এশার বান্ধবী আমাকে এই শাড়িটা দিছে। তারপর এশাকেও একটা পাঠাইছে আমার সাথে, তুলিকেও একটা পাঠাইছে। এন্ড দিস ইজ বিউটিফুল শাড়ি, আমার এত পছন্দ হয়েছে। উফ, সো আমি পুরো মনে হয় যে আকাশান পরি উঠবা। না শাড়িটা অনেক ভালো, আরাম ভালো, অনেক সুন্দর। মাথায় ফুল দিবা না? ধরো ফুল লইতেছে, ধরো ধরো। এই তুমি সত্যি সত্যি ইয়া নিয়ে আসছো, ফ্লাওয়ার নিয়ে আসছো? গাছ কিনে রাখছি, গাছ আমি ফুল কিনি না, আমি গাছ কিনি। যে কোনো সময় ফুলের জন্য রেডি না? এই যে বাবা রে বাপি, ওয়াও দিস ইজ নাইস। আমার খোপায় পড়তে হবে তো। খোপায় দাঁড়া দেবো, ফুল নষ্ট হয়ে যাবো।
ফুল চুল দুইটাই নষ্ট হয়ে যাবে। ঠিক মতো না দিলে। রাইট ও একেবারে বিউটি কুইন। চলো 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 চলো, অনেক হয়েছে। ও হাতে এটা আর এটা যাও 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 উঠো গিয়া। আমরা আসছি হলো উর্মি আপুদের বাসায়। উর্মি আপুদের বাসা দেখো, এই যে উর্মিদের বাসা। ঈদের এই টাইমটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। সবার বাসায় বাসায় দাওয়াত থাকে, হ্যাঁ 3 দিন 4 দিন কোনো টেনশন নাই। অনেক মজার খানা। ইলিশ মাছ উর্মি আপু আজকে আমার জন্য দাওয়াত করছে না? ইলিশ মাছ, শাক, ভাত, পোলাও, পাশাপাশি এগুলো আছে। বাপ্পি তো আইসাই শুরু হয়ে গেল। এটা কি বাপ্পি? ওই যে আগে ছবিগুলোর মতো লাগতেছে না? এই শাড়ি পরাতে আয় হায়। আপনার সাহায্যে আপনি মাঝখানে শীতে গোসলের ও মা। উর্মিয়াপুর বাসায় পোলাওয়ের পাশাপাশি রান্না হয়েছিল সাদা ভাত, কারণ সাথে ছিল সর্ষে ইলিশ, মটর শাক, রোস্ট ছিল পোলাওয়ের জন্য, এবং সেই সাথে 2 টাইপের কাবাব। মজা হয়েছে? খুবই মজা হয়েছে। কি দিয়া খাইছো তুমি? মা খাইয়া রাঁধছে। আমি খালি একটু পোলাও নিছি, ইলিশ আর কাবাব নিছি। এসে শাড়িটা চিনছো তুমি? রিয়া শাড়ি, রাইট? হ্যাঁ সুন্দর একটা ছবি তুলে রিয়াকে সেন্ড করব। হ্যাঁ, অনেক পাঠিয়ে খুশি হবে দেখলে। অনেক খুশি হবে। আমি রান্নাছিলাম যে পানি চানি খুলে আমার কবি আটকাই গেছে গা। স্বভাবতই খাওয়া দাওয়া শেষে আমরা লম্বা সময় বসে বসে গল্পে মেতে যাই। আজ যেহেতু রাতে আরেকটা দাওয়াত আছে, তাই খুব বেশি সময় এখানে আসলে বসে থাকা হয়নি। এখন যাচ্ছি হচ্ছে কই বাপ্পি? কই নিয়ে যাও? ঈদের 3য় দিনে চা খেতে ঈদের বিকালে। 3য় দিনের চা না, ঈদের 3য় দিনে। তো আমাদের দাওয়াত খানা শেষ, এখন যাচ্ছি মজার চা খেতে। কারণ হচ্ছে ইউজুয়ালি তো যেখানে দাওয়াত খেতে যাই সেখানেই চা খাই। এখন যেহেতু বাসায় 2-3 দিন যাবত চা খাওয়া হচ্ছে, আর শাশুড়ি এবার স্পেশাল চাটা পছন্দ করে, তাই শাশুড়িকে নিয়ে যাচ্ছি চা খেতে। আপনি কি আর কিছু খাইবেন নাকি খালি চাই? আমার সিঙ্গারা বাজে, সিঙ্গারা খাবেন না? কিছু খাইতেছ না তাহলে এখন? না না তাহলে আর খাই না, তাহলে চাটাই খান। আমাদের আবার রাতে দাওয়াত আছে, সো ওইখানে যাইতে হবে, এবং এখানে চায়ের সাথে টা খাইলে আর রাতের খানা হবে না। আর যেখানে যাব উনি আবার খুব ভালো রান্না করেন, মিঠু ভাই। মিঠু ভাইয়ের বাসার খাবার দাবার আবার আমাদের সবার খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ, এমনিতেও চায়ের সাথে আমরাও খাইতেও পারবে না, রাইট? কারণ ওনার আবার ডাক্তারের নিষেধ আছে, লিকুইড এবং সলিড একসাথে খাওয়া যাবে না, ওনার হার্ট বার্ন বেড়ে যায় আর কি। সো এই জন্যে হাই বাপি। বাপি বাপ্পি ভাই জিন্দাবাদ। বাপ্পি ভাই জিন্দাবাদ। এর ভালো ডালে বলছো তো, তোমার এই ভিডিও দেখার পরে মানুষ বাপ্পি ভাই জিন্দাবাদই বলবে, দেখবা। কারাস ভালো? চাটা মজা। গরুর দুধের চা। চাটা এটা অনেক গরম। আর এটা গরম না খেলে ভালো লাগে না আমার। গরম গরম। আর তুই শিখায় ঠান্ডা করে চা। আমি একটু ঠান্ডা, মানে আমার ঠান্ডা আর গরমের মাঝামাঝি লাগে। আমি ঠান্ডা করে চা খাইতেই পারি না, মানে গরম ঠান্ডা আমি ইয়া করে খাই, মানে আমি আমার গরম কাছে ঠান্ডা চা হইলো আমার ঠোঁট পুইরা যাবো, জিব্রা পুইরা যাবো, এরকম চা। কি বাপ্পি? ঠোঁট জিব্রা পুরবো, জিব্বা তারপর কি আবার হলো? আবার হলো একটু ঠোঁট পুইরা গেলে ওই চা খাইতে ভালো লাগে। ওরে বাবারে, এত গরম চা না, আমি এত গরম খেতে পারি না। আমার একটা স্পেসিফিক একটা তাপমাত্রা আছে, মানে একদম গরম গরম না, আবার ঠান্ডাও হওয়া যাবে না, মানে মাঝামাঝি একটা টাইমে চাটা খাইতে হবে। তুমি হলো জন্মদিনের মানুষ। কিসের মানুষ? জন্মদিনের। কয় না কয় কি পাগল নাকি লোক? জন্মদিন। কত কর্মদিবসে তোমার জন্মদিন বাপ্পি? ওই সেরি যাচ্ছে পড়বি তো? কই যাস? উর্ফে যাই? উর্ফে যাস কে? কই নিচে ফিরফাই কামরায়? ফিরফা বাইলি কই? রিস্কা দাইতে লইছিলাম, রিস্কা ওলা ফিরফার মতো নামাই দিছে। কই গেছত করে? শয়তান মানি করার জায়গা পাস না। শয়তান মানি করার জায়গা পাস না, শয়তান সেরি। শয়তানি করে। তোর খাইছত খারাপ। মাই গুডনেস।
কুমিল্লার ভাষা না এটা কি এর তো গেছে ওর খাইসলত খারাপ কুমিল্লার সব পুরা থাকে কি সব কুমিল্লায় কুয়েরা সব মিল্লা সব কুয়েরা। কুয়েরা মিল্লা থাকে কুমিল্লা রাইট রাফি আর সব ভালো মানুষরা থাকে হলো মুন্সিগঞ্জ আর আম্মা বিক্রমপুর। আম্মা আপনার শ্বশুর বাড়িও তো কুমিল্লা আপনি তো কুমিল্লার না আপনার তো নারায়ণগঞ্জের তাই এখন এই কুমিল্লার মানুষের কি কয় সব কুয়েরা মিল্লা একলগে খায় দেরা এটা কুমিল্লা কুমিল্লা হলো সবচেয়ে ভালো মানুষরা থাকে সব শিক্ষিত মানুষরা আসলেও হ্যাঁ ভদ্র এ ভদ্র আমার শ্বশুর অনেক ভদ্র আছিল না ভদ্রই তো এই জন্য আপনার ছেলেগুলো ভদ্র আমি আর বাপি এরকম মাঝে মধ্যে চা খাইতে চলে আসি ঘুরে ঘুরে টিকটিক করে এখানে এরকম একা একা বাচ্চা কাচ্চা নামাই দিয়ে গাড়িতে বসে চলে আসি চা খাইতে বাপি এবার চায়ের নেশা না এবার কফির নেশা বাট এই চাটা আমার পছন্দ করে রাইট বাপি খেলে হলে একটু খাই এই চাটা হইলে একটু খায় অন্য কোনো চা খায় না আমি দেখি সব জায়গায় যে বাসায় যায় সেই বাসায় চা দিলেই চা খায় তাহলে আমার বাসায় খায় না আমি বাসায় বানালে খাই না কোথাও গেলে চা দিলে খাও তুমি কেউ যে চা দেয়। ঠান্ডা থাকলে খাই মানে নাহলে কফি থাকলে কফি খাই ও মানে ওর আমরা কাছে ও ওয়েদারটা যদি একটু অপশন ঠান্ডা থাকলে একটু খাই। রাইট ওর কাছে যদি অপশন থাকে কফি তাহলে হি উইল চুজ কফি বাট ইউজুয়ালি কেউ কার বাসায় গেলে যদি চা দেয় আপ্যায়ন করে বাসায় চা খাবে না বাসায় যে বাসায় coffee খাইলেই আছে, বাসায় যে অপশন আছে কফি বাসায় আমি চা দিলেই রাগে আর হচ্ছে বলে এখানে যে আমি নাকি আমার নাকি চায়ের নেশা তো মানুষের আবার নেশা হয় কিভাবে আমার এই কথা বলতো মানুষের আবার নেশা হয় এখন কিভাবে কফির নেশা হইছে এখন বাপির আল্লাহ বিচার করছে কফির নেশা হয়েছে এরা বসছো এই যে পোলাপান বসছো বসছো ঠিক সিট বেল্ট আমরা এখন আবার রওনা হচ্ছে ফোর্ট ওয়ার্থের উদ্দেশ্যে এখান থেকে প্রায় about like 45 minutes drive না 45 minutes drive তো আমাদের এক বড় ভাই আপনারা অনেকেই তার ব্যাপারে জেনেছেন আমার বিভিন্ন ব্লগে উনি মিঠু ভাই এবং জ্যোতি আপা জুটি তো ওদের বাসায় আজকে দাওয়াত একই দিনে দুইটা দাওয়াত হলে কিন্তু একটু ঝামেলা হয়ে যায় বাট আমাদের এটা হয়েছে আসলে ওই যে আমার ননসের মেয়ে মানে জিসামের বোন আসছে যে তো ওরা আবার আগামীকাল চলে যাবে তো বিশেষ করে যেহেতু আর কি ওইটা একটা জামাই বলে কথা তো ভাবা আর কি যে জামাই থাকতে থাকতেই এই এই দাওয়াতটা আর কি যারা দিতে চায় তারা দিয়ে সেরে ফেলেছে রমি আপু এবং মিঠু ভাই আমাদের এইবার ঈদে সেইভাবে মানে ঈদের পাশাপাশি সময়ে হবে না এটার কারণ হচ্ছে অপসরার সব ফাইনাল পরীক্ষা প্লাস ওর এসিটি তারপর হচ্ছে এসএটি এই টেস্টগুলো ও নিচ্ছে এই বছর যেহেতু ওর নেক্সট ইয়ারে মানে গ্রাজুয়েশন করবে এবং তারপরে কলেজে যাবে সো ওর কলেজ প্রেপ টেস্টগুলো এবং ফাইনাল ইয়ারের টেস্টগুলো নিয়ে ও খুবই টেনশনে আছে এবং বাসায় আসলে দাওয়াত অনুষ্ঠান করলে শি এনজয়স আ লট ও যারা আসে তাদের সাথে খুব টাইম স্পেন্ড করে মজা করে তো ওই জন্যে ওর জন্য খুব প্রেশার হয়ে যাবে আর যেহেতু আমাকে এখনই করতে হবে সো এই জন্য আর কি বাদ দেয় যাই হোক এই একই দিনে দুই দাওয়াত হলে আপনারা কিভাবে দুইটা লুক ডিফারেন্ট করতে পারেন আমি তো অত বিউটি এক্সপার্ট না সো সেগুলো নিয়ে আমি আপনাদের কোনো কিছু বলবো না আমি আমার মতো করে যেটা করি সেটা হচ্ছে যদি সময় থাকে এবং এনার্জি একই সাথে তাহলে যেটা করবেন চট করে জাস্ট আপনারা আউটফিটটা চেঞ্জ করে ফেলবেন অ্যান্ড জাস্ট চেঞ্জ ইউর জুয়েলারি অ্যান্ড ইফ পসিবল জাস্ট চেঞ্জ দ্য লিপস্টিক কালার দ্যাটস ইট আরেকটা যেটা করতে পারেন টোটালি মেকআপটাকেই রিমুভ করে ফেলতে পারেন একেবারে স্নিগ্ধ ফ্রেশ একটা লুক নিতে পারেন বাট যেহেতু আমার মেকআপটা ওরকমভাবে সারাদিন মানে সকাল থেকে অনেক সময় ছিল না নষ্ট হয়নি তাই আমি আর সেটাতে কোনো কিছু করিনি জাস্ট আমি শাড়িটা চেঞ্জ করেছি এই শাড়ি যেটা দেখছেন অন্ধকারে হয়তো খুব ভালো মতো দেখা যাচ্ছে না এটা কোথা থেকে ও এইটা কোথা থেকে ও বাপির গুড কোয়েশ্চেন বাপি যে কিনে দেয় নাই সেটা সেটার পাইছে যে এটা তো আমি কিনে দিই নাই ইয়েস দিস ইজ আ গিফট টু এই শাড়িটা আপনারা ইফ ইউ রিমেম্বার আপনারা দেখেছেন একটা ব্লগে আমাকে একজন গিফট করেছে এটা হচ্ছে ফাহিম ভাই অ্যান্ড উম্মি ভাবি এটা বাংলাদেশি ফুড রিভিউয়ার সো ফাহিম ভাইয়ের সাথে কাচ্চি ভাইতে আমি একটা ব্লগ করেছিলাম আমাকে খাইয়েছিল সো সেই কাচ্চি ভাইতে ভাবি এবং ফাহিম ভাই এসেছিলেন তারা আমাকে এই শাড়িটা গিফট করেছিলেন দিস ইজ সো বিউটিফুল একটা ব্লু কালারের একটা শাড়ি আমার ব্লু ইজ মাই ফেভারিট কালার আমি জানি না হ্যাঁ জানি না কীভাবে তারা টের পেয়েছিল আমি সেখানেই বলেছিলাম ভাবিকে যে আপনি কীভাবে জানেন আমার প্রিয় রং নীল তো উনি বললো যে আমারও প্রিয় রং নীল এই জন্য আমি নীলটাই নিয়ে এসেছি
গল্পে গল্পে চলে এলাম আমাদের ডেস্টিনেশনে। মিঠু ভাই এবং জুথি আপু অনেক অনেক খাবার করেছিল, তার মধ্যে নান রুটিগুলো যদিও তারা বাইরে থেকে অর্ডার করে নিয়ে এসছে, আর সেই সাথে এনেছিল হচ্ছে তন্দুরি চিকেন। এই দুটো জিনিস বাদে বাকি সব কিছুই কিন্তু তারা নিজের হাতে তৈরি করেছে। ছিল জালি কাবাব, গরুর ঝাল মাংস, খাসির ঝাল মাংস, ডিমের কোরমা, মিক্সড ভেজিটেবল ছিল একটা, যেটা খুবই মজার ছিল। সেই সাথে ছিল জিরা রাইস এবং ভাইয়ের স্পেশাল টমেটোর সালাদ। বুটের ডালও ছিল কিন্তু। আর ডেজার্টের মধ্যে ছিল স্পেশাল শাহি জর্দা, গোলাপ জামুন এবং সেই সাথে বাংলাদেশ থেকে ভাইয়ার নিয়ে আসা সন্দেশ। আম্মা একটু জালি কাবাব খান একটু। দিস ইজ সো গুড। কোথেকে? এসা ওয়াও, অনেক সুন্দর জামা। কোথা থেকে কিনেছো? মেড বাই রুফায়দা। ও, মেড বাই রুফায়দা মানে কি? মানে হচ্ছে জায়ান আমার গায়ে বমি করে দিয়েছে, এসে বাড়ি তাই না? আহারে করে রুফায়দা। শোনো, খাবার আগে চেহারাই বলে যে খাবার মজা হচ্ছে, তারপর তো খাইয়ে বলো। এই তো ঈদ মানে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা আর আপনাদের সাথে তার কিছুটা শেয়ার করা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ। হাতটা কোন আপু? হ্যাঁ, ও বাপ্পি আপু। বাপ্পি আপু তোমার হাত রে। বাপ্পি কোন খুশিতে তুমি মেহেন্দি লাগাইতেছো? রূপায়দা দিতে চাইতেছে সবাই, এর জন্য প্র্যাকটিস না? প্র্যাকটিস আর ভালো লাগতেছে। রূপায়দা আমাকে মেহেদি লাগাই দিচ্ছে, কি সুন্দর মেহেদি। আঙ্কেল কেউ দিচ্ছে, আমাকেও দিচ্ছে। থ্যাংক ইউ ফর